হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে দেখো একদম ঝলমলে আকাশ, আর ঝলমলে আকাশ দেখলে আমার তো দিনটা খুব ভালো যায়। আর আমি সকাল সকাল উঠে পড়েছি, উঠে একটু প্রাণায়াম টানায়াম সব করে নিয়েছি, খুব ফ্রেশ লাগছে আজকের দিনটা। আর আজকে জানো তো, আজকে হচ্ছে শিবরাত্রি। তো আমি আজকে শিবরাত্রিটা ঘরেই পালন করব, কারণ যেদিন থেকে আমি ঘরে মানে ঠাকুর প্রতিষ্ঠা করেছি, শিব ঠাকুর এনে প্রতিষ্ঠা করেছি, মানে 2 বছর হলো এটা নিয়ে। তো সেদিন থেকে মানে ঘরের মধ্যেই আমি পুজো দিই। এর আগেও আমি ঘরেই পুজো দিতাম। একটা সময় ছিল যখন মন্দিরে গিয়ে পুজো টুজো দিতাম, কিন্তু না, এখন আমি ঘরের ঠাকুরকেই পুজো দিয়ে ব্রত পালন সেরে নিই। তো এই দেখো আমার পুজো কমপ্লিটেড হয়ে গেছে। আর এখানে দেখো এইভাবে সব সাজানো গোছানো আছে, মানে অল্প বিস্তর যা এনেছিল সেই দিয়ে সব পুজো সারা হয়ে গেছে। আর এখানে তোমাদেরকে এটাই দেখাচ্ছি যে ঘরের মধ্যে আমি পুজোটা দিয়েছি। আর আজকে তো সারাদিন নিরামিষ খাবো। আর এখানে দেখো এই যে সুজি করা আছে, করলাম মেয়ের জন্য। এক বাটি সুজি ওকে এখন খেতে দিয়ে দেবো, টিফিন খাবে। রোজ রোজ কি দুধ বনবিটা খেতে ভালো লাগে, তাই বললো মা সুজি করে দাও। তো সুজিটা তো রুটিনে আমি রাখি, সুজি দিয়ে দিলাম। আর এক বাটি আলাদা সরিয়ে রাখলাম, ওর যদি পরে খিদে পায় ও আবার খাবে। আর জাসমিনেরও দেখো দই ছিঁড়ে খাওয়া হয়ে গেছে। তো ওরও নিরামিষ আজকে, সবাই যখন নিরামিষ খাবো ওকেও নিরামিষ খেতে হবে। তো আমি বলে দিয়েছি যে ঘরে যখন এরকম পুজো এইসব হবে, ঘরে মাছ মাংস কিছুই ঢুকবে না বা রান্না আমি করতে পারবো না। তো দই দিয়ে ছিঁড়ে দিয়ে ওকে খাইয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর রোজ রোজ কিন্তু এই ডগিদের কিন্তু মানে মাংস খাওয়ানো ঠিকও না, মাঝে মাঝে একটু পেটটা ঠান্ডাও করা উচিত দই দিয়ে বা নিরামিষ কিছু খাবার করে। তো আগে তো খাওয়াতাম, কিন্তু মাঝখানে ওর একদম মাংস ছাড়া মানে খাওয়ার অভ্যাসটা চলেই গেছিলো। তো এই দেখো আরেক বাটি আমি রেখে দিচ্ছি, পরে যদি আবার উৎসার খিদে পায় খাবে। আর এখানে দেখো ফুলকপি আলু আর পনির নিয়ে এসছে, আর নিরামিষ ওই আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি করব। তো এখন দেখো রাতের টাইম, আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছি, বেশ ভালোই এখন রাত, মানে 9টা মতন বাজে। আমরা চলে এসেছি আমাদের বেলেঘাটা মেন রোডের ওপর দেশবন্ধু স্কুলের যে মাঠটা আছে, সেখানে দেখো শিবশক্তি পুজো হচ্ছে। গত কয়েক বছর ধরেই এখানে শিবরাত্রির দিন খুব ভালোভাবে পুজো করা হয়, যজ্ঞ করা হয়, তারপর খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে, কিছু দান টানও হয়তো করা হয়। তো সবটা এখন আমি জানি না, কারণ আমি বেশি এই ব্যাপারে ইনভলভ মানে ছিলাম না বা থাকি না। তো এরকম আমি একটা দরকারে যাচ্ছিলাম, তখন রূপসা আর আমি ডিসাইড করলাম যে একটুখানি এইখানে ঘুরে আসা যাক। আর এই জায়গাটা তো দেখো একটুখানি মানে কি বলবো, মানে আমার এই জায়গাটার সাথে একটুখানি অ্যাটাচমেন্ট আছে। তো কেন, চলো ব্লগটা দেখতে থাকো, তোমাদেরকে তো বলবো। আর আমার পাড়া প্রতিবেশী যারা আমার ব্লগ দেখছে তারা তো বুঝতেই পেরে গেছে। আর রূপসা গেছিলো কোচিনে, তো কোচিন থেকে আর ফেরার পথে ও তো একদম টায়ার্ড হয়ে গেছে। আর তোমাদের সবার আশীর্বাদে ওর পাটা এখন অনেকটা ঠিক হয়ে গেছে। তোমাদের ব্লেসিংস কিন্তু আমার সাথে সবসময় আছে, যতই বাধা আসুক না কেন, যতই বিপত্তি আসুক না কেন, সব কিছু কিন্তু তোমাদের আশীর্বাদে, ভগবানের কৃপায় সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। তার জন্য আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা তোমাদের সবার প্রতি মানে বললাম বা প্রকাশ করছি। তো যাই হোক, এইখানে এত সুন্দর মানে লাইটিং করেছে যে দেখে তো পুরো দুর্গাপুজো ফিলিংস আসছে। তো এখন তো বেলেঘাটায় এমন হয়ে গেছে যে মানে 12 মাসের 13 পার্বণ সবটাই পালন করা হয়, যার জন্য আমাদের বেলেঘাটাটা সবসময় জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। তো লাইটিং আর গান বাজনা এসব শুনলে তো এমনি একটা গুড ভাইবস কাজ করে। আর এই যে আমাদের সনাতন ধর্মের নানান ধরনের যে এই পুজো এগুলো যে করা হচ্ছে পাড়ায় পাড়ায়, এখন তো মানে সব পাড়ায় সব পুজো করা হয়। তো খুবই ভালো লাগছে। আমরা যখন আমাদের টিন এজে ছিলাম তখন এতটাও প্রচলন ছিল না, হয়তো হতো কিন্তু ছোটোখাটোভাবে, এইভাবে কোনো দিন দেখিনি। আর এই দেখো চলে এসেছি বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলের সামনে। এখানে ছেলেদের 2টো স্কুল আছে, মেয়েদের একটা স্কুল আছে। মেয়েদের স্কুলে আমি একটা সময় পড়তাম, মানে আমি এখান থেকেই উচ্চ মাধ্যমিক দিয়েছি, 5-এ আমি স্কুলে ভর্তি হয়েছিলাম। আর এই দোকানটা পার্টিকুলারলি আমার মেয়েকে আমি দেখাচ্ছি, এই দোকানটা দিয়ে আমি পেন খাতা টাতা এসব কিনতাম মেয়েকে, তাই বলছি যে এই দোকানটা দিয়ে জানিস আমি সব কিছু কিন্তু টিফিনের পয়সা জমি কিনতাম। তো মেয়ে বলছে এখন তো এটা কেকের দোকান। এলাম এখন কেকের দোকান, কিন্তু সবসময় এটা কেকের দোকান ছিল না। আর এই যে আমাদের মেয়েদের স্কুলের সামনে চলে যাচ্ছি। তো এইখানটা এলে দেখো, নিজের স্কুলের সামনে এলে কান্না একটু ভালো লাগে, তো আমারও ভালো লাগছে। আর এখন তো অনেক রেনোভেশন হয়ে গেছে, অনেক কিছু অ্যাড হয়েছে, আরও ভালো লাগছে। হ্যাঁ, আরও দিনকে দিন আরও আপডেটেড হবে, খুবই ভালো লাগে এরকম দেখলে। আর দেখো বকবক করতে করতে চলে এসেছি পুজোর মাঠটায়, কত সুন্দর একটা গেট এরা মানে ক্রিয়েট করেছে, এটা দেখে তো আমি খুব একদম দিলখুশ টাইপের হয়ে গেছি। কারণ গেটটা হচ্ছে এমন একটা জিনিস না, গেটটা যদি খুব সুন্দর করে সাজানো যায়, যে কোনো এন্ট্রান্সে তুমি যখন যাবে, এন্ট্রি
এন্ট্রি নেবে, তো তখন তোমার একটা ফিল গুড হবে। তো দারুণ সাজিয়েছে, যে সাজিয়েছে মানে তাকে তো কি বলবো, খুব আমার মানে প্রাউড ফিল হচ্ছে যে বেলেঘাটায় এত সুন্দর একটা মানে সাজানো গোছানো একটা পরিবেশ দেখে আমার খুব ভালো লাগছে। আর এটা এখানে হচ্ছে মানে সবাই তোমরা আসতে পারবে, পুজো অংশগ্রহণ করতে পারবে, খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা পুজোর দিন হয়নি, পুজোর একদিন বাদে হয়েছিল, সেটা আমি অ্যাটেন্ড করতে পারিনি। আর এই জায়গাটা যে এরকম মাঠের মধ্যে এরকম লাইটিং করে না, যে এবার যেখানে করে না, আমার খুব ভালো লাগে জিনিসটা দেখতে। মানে খোলা আকাশের নিচে এরকম লাইটিং মানে এরকম একটা তারাদের খেলা এরকম মনে হয়। তো আমার তো সত্যি কথা বলতে সেরকমভাবে মানে কোনো নেমন্তন্ন বাড়ি বিয়ে বাড়ি পরেই না যে যাবো ঘুরবো টুরবো, তো এখানে এসে একটু বিয়ে বাড়িও মনে হচ্ছে এত লাইটিং দেখে। তো এবার ঠাকুরের কাছে চলে গেলাম, কত সুন্দর দেখো ভোলা বাবার আর মায়ের এত সুন্দর একটা মূর্তি, নন্দী মহারাজও আছে, মানে এত সুন্দর মানে মূর্তিটা করেছে না, মানে তাকিয়ে ছিলাম কিছুটা সময়। তো ব্লগের জন্য দেখো ভিডিও করতেই হবে, মেয়ে আমাকে হেল্পও করেছিল, কিন্তু এই ক্যামেরার বাইরেও কিন্তু কিছুটা সময় চুপ করে তাকিয়েছিলাম। আর সাথে ছিল তার ছেলেমেয়েরা, সবাই ছিল। এত সুন্দর একটা মানে মূর্তি দেখে আমি একটা ফটো ক্লিক করে এনেছি, কোনো সময় বসে বসে দেখবো। মানে আমার এরকম ফটোস কালেকশন করার একটা নেশা আছে, প্রচুর ফটোস এরকম যেরকম ফেসবুক পোস্টে বা এমনি কোনো জায়গায় দেখি আমি সেগুলো কালেকশন করে রাখি। কোনো একটা সময় হয়তো প্রিন্ট আউট বের করে রাখবো বা কিছু একটা এরকম কিছু একটা মাইন্ডে আছে, বা আঁকাগুলো আবার প্র্যাকটিস যখন শুরু করব তখন ওইগুলো আবার করব। এখন তো খুবই ব্যস্ততম লাইফ আমার যাচ্ছে, এখন হয়তো এইগুলো অল্প আধটু মানে বেশি করা যাবে না। তো যাই হোক, সেটা বাদ দিলাম। এখানে দেখো মেলাও বসেছে, কত রকম খাবার স্টল বসেছে, আইসক্রিমের স্টল বসেছে, বাচ্চাদের জন্য খেলার অনেক রকম ব্যাপার, এই যে তোমার কি বলে দোলনা, তারপরে ওই যে মিকি মাউসের মধ্যে যে লাফিং ওইগুলো আছে, অনেক এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছি, এই ঘোড়াটা দেখে না আমার ওই ঝিলিক ওই গল্পটা মনে পড়ছে। আগে টিভিতে দিত না অনেক আগে, ঝিলিক এই ঘোড়ায় চড়তে চড়তে হারিয়ে গেছিলো। আর আমার মেয়ে যেন মেলাতে গেলে ছোটোবেলায় এই ঘোড়াটা চড়ার জন্য খুবই বায়না করতো, আর আমি তো প্রত্যেকবার ওকে চড়াতাম, বাবা তুই একবার চড়, আবার মানে গিয়েই একবার চড়াতাম, আবার বেরানোর সময় আর একবার চড়িয়ে দিতাম। তো খুবই ভালো লাগে আমার এইগুলো। তো এখন তো বড় হয়ে গেছে, এখন ও এগুলোর দিকে তাকাই না। হ্যাঁ, এখানে বারবিকিউ চিকেনও হচ্ছে। তো চিকেনটা হচ্ছে, তো আমার ওই দিকে না যাওয়াই ভালো, কারণ এটা একটা শিব ঠাকুরের পুজো হচ্ছে এখানে। আমার এইটা একটু অড লেগেছে, আমার ভালো লাগেনি, যেটা একটা পুজোর একটা জায়গা যেখানে যজ্ঞ হবে কিছুক্ষণ পরে, যেখানে কিছু একটা হবে, সেখানে অন্তত নিরামিষ ব্যাপারগুলো থাকলেই ভালো হতো। এইটা একটু আমার একটু কীরকম লেগেছে। এটা নেক্সট ডে হতে পারতো, মানে শিবরাত্রির দিনটা হয়ে যেত, তারপরে এই স্টলটা বসলে ঠিক আছে। কিন্তু যাই হোক, এখানে এখন চলে এসেছি। তো ওদের ব্যাপার, যারা অর্গানাইজ করেছে তাদের ব্যাপার। আমার অ্যাজ এ মানে পাবলিক আমার যেটা মনে হলো, আমি সেটা আমার মতামতটা জানালাম। আমি প্রত্যেকটা ভিডিওসে এরকম টুকটাক পাবলিক ভিডিওসে যদি কিছু এদিক ওদিক দেখি, আমি সেটা আমার ভিডিওসের মাধ্যমে জানাই। যদি কারো খারাপ লাগে তাহলে সরি, কিন্তু কি করব, আমি মানে প্রচুর এগুলো মানি বলে আমার একটু খটকা লাগছিলো। আর এখানে দেখো কত রকম লাইটিং সব বিক্রি হচ্ছে, মানে চাবি রিংয়ে লাইটিং, বোতলে লাইটিং, মাথার হেয়ার ব্যান্ডও লাইটিং। আমার মেয়ে যখন বড় হয়ে গেছে, আমার মেয়ে সব এখন কিছুই পরবে না। আর এইখানে দেখো, এইখানে এই হচ্ছে তোমার ওই পুজোর সব জিনিসপত্র রাখা টাকার ব্যাপার হচ্ছে, সব এক এক করে মানে পুজোর জিনিসগুলো দিচ্ছে, যা এখানে ঠাকুর মানে রাখা হয়েছে। পুজো এখনও স্টার্ট হয়নি, মানে রাত্রি করে যেহেতু পড়েছে পুজোর টাইমিংটা, রাত করেই পুজো হবে। আর যজ্ঞর একটা ব্যাপার দেখছিলাম, যে যজ্ঞ করার একটা ব্যবস্থা করা হয়েছে, খুব ভালো লাগছিলো আমার দেখে। কিন্তু বেশিক্ষণ আমি ওখানে থাকতে পারিনি, যেটুকুনি সময় আমি ওখানে ছিলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম। খুব ইচ্ছা ছিল যে রোববার দিন আমি যাব, এমনকি মানে আমার সাথে কথাও হয়েছিল একজনের যে আমি রোববার যাব, কিন্তু যেতে পারিনি, আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো, আমি রোববার দিন যেতে পারিনি। তো এখন আমি একটুখানি সামনে চলে যাচ্ছি, এবার লাস্টবার বাবাকে প্রণাম করে আমি বেরিয়ে যাব। আমি বাবাকে প্রত্যেকবার একটা কথাই বলি যে সবাইকে ভালো রাখো আর আমাকে সুস্থ রাখো, বাকিটা আমি করে নেবো, এরকম একটা আমি সবসময় বাবাকে বলি। এটা আমি আমার মানে কন্টেন্টে তোমাদের সামনে ভিডিওতে আজকে বলে দিলাম। সত্যি বলছি, সুস্থ থাকলে সব কিছু করা যাবে। হ্যাঁ, যদি অসুস্থ হয়ে যায়, বিছনায় পড়ে যাই, বা আমাকে বিছনায় ফেলে দেওয়া হয়, তাহলে তো আর করতে পারবো না। তাহলে হয়তো
ওই অনেকের আশা পূর্ণ হবে, আমারটা হবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু হ্যাঁ, ভগবানের ওপর আমার একদম দৃঢ় বিশ্বাস আছে, যতক্ষণ ভগবানের হাত আমার মাথায় আছে ততক্ষণ আমি সুস্থই থাকবো। আর বাকিটা যা 3 আঙুলে লেখা আছে সেটাই হবে। ভালো থাকলে ভালো হবে, খারাপ থাকলে খারাপ হবে। আর কর্ম ভালো করে যাও, ফলে চিন্তা করো না, এটা ভেবেই আমি একটা একটা করে নিজের কর্ম করে যাই। তার জন্য যদি মানে ভগবান আমার জন্য যেটুখানি রেখেছেন, যা রেখেছেন, সবাই তো একটা জীবনে সব কিছু পায় না, সবার ডেস্টিনি আলাদা আলাদা, আমার ডেস্টিনিও আলাদা। আমার ডেস্টিনি আগের থেকে আমার জন্য যা যা ঠিক করে রেখেছে সেইগুলো আমি নিশ্চয়ই পাবো, আর যেগুলো আমার ডেস্টিনিতে নেই সেগুলো তো হাজার চাইলেও আমি পাবো না। তো এখানে আমার ঠাকুরের কাছে প্রার্থনা সারা হয়ে গেছে, এবার আমি বেরিয়ে যাচ্ছি। বাড়িতেও যেতে হবে, প্রচুর রাত্রি হয়ে গেছে, টুকটাক কাজও আছে। আর আমি এখন চলে যাচ্ছি। আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছিলো এখানে বসে একটু টাইম স্পেন্ড করি। কিন্তু আমার মেয়ে খুবই মানে টায়ার্ড ফিল করছিল সকাল থেকে, তোমার স্কুল যাওয়া, তারপরে এসেই কোচিং যাওয়া, ওর এখন খুব হেকটিক শিডিউলড হয়ে গেছে, ও একদম টাইম পায় না কিছু। তো ওরও রেস্টের দরকার, শুধু নিজের ভালো ভাবলেই হবে, মেয়েটার কথাও তো ভাবতে হবে। ওর আবার এই সমস্ত ক্রাউড আবার ভালো লাগে না, ও একটু নিরিবিলি চুপচাপ নিজের মতন থাকতে ভালোবাসে, যেটা আমারও খুব ভালো লাগে। কারণ ওর বয়সে আমিও সেম এরকম ছিলাম, আমি এরকম ছিলাম। তো মানে কিছু কিছু মানে সময়ের জন্য আমি এরকম হয়েই গেছিলাম, তারপরে তো আবার চেঞ্জ তোমরা তো দেখতেই পাচ্ছ। যাই হোক, এবার বেরিয়ে চলে যাচ্ছি। এখানে তো একদম জমজমাট হয়ে গেছে, পুরো একটা ছোটোখাটো মেলা। তো দেখলে মেলা তো বসেছেই, মানে এত ভিড় টিড়, খুবই ভালো লাগছে। তো ঘরে চলে যাব, ঘরে গিয়ে যা যা কাজ ডেলি থাকে সেগুলো সেরে এবার দেখো আমরা সবাই মিলে রেস্ট নিচ্ছি। তো আমি, মেয়ে, জাসমিন আজকে একসাথে ঘুমোবো ঠিক করেছি, রাত্রিবেলা একটুখানি ক্লিস নিচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ব্লগ যারা দেখছো, যাদের দেখে ভালো লাগছে, অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দাও, ইউটিউবে দেখলে সেটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও। আর সবাই হেলদি থাকো, আর কি বলবো, বেশি বেশি করে আমাকে ব্লেসিং দাও, সেটাই বলবো। আর আমার